বিসমিল্লাহির রহমানির রহিম। জিহাদের ইমানের অঙ্গ। হাদিস ৩৫ বুখারী। হযরত আবু উবাহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু হুরায়রাকে বর্ণনা করতে শুনিয়াছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্য বের হয়ে যায়, সর্বশক্তিমান ও মহামহী আল্লাহ তার দায়িত্ব এই বলে গ্রহণ করে, শুধু আমার প্রতি বিশ্বাস অথবা আমার রসূলগণের সত্যতা স্বীকারের দাবি তাকে এ পথে বের করে, যাতে আমি যেন তাকে তার পুরস্কার অথবা গনিমতের মালসহ বাড়িতে ফিরিয়ে আনি, অথবা শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের পক্ষে কঠিন মনে না করতাম, তবে আমি কোনো ছোট্ট সেনা দলেরও পেছনে থাকতাম না। আমার দৃঢ় ইচ্ছা যে আমি আল্লাহর পথে শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। রমজানের নফল ইবাদত। হাদিস নাম্বার ৩৬ বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান সহকারে সওয়াবের আশায় ইবাদত করে, তার পূর্বে সকল সগীরা গুনাহ ক্ষমা করা হয়। দিন সহজ বিষয়। বুখারী। হাদিস নাম্বার ৩৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন খুবই সহজ বিষয়। যে কেউ দিনের কাজের বেশি কড়াকড়ি করে, তাকে দিন অবশ্যই পরাজিত করে দেয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং দিনের কাছাকাছি হও, আর হাসি মুখে থাকো, আর সকাল, সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। নামাজ ইমানের অংশ। বুখারী। হাদিস নাম্বার ৩৯। হযরত বাররাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে প্রথমে আনসারদের মধ্যে তার নানা বাড়ি বা মামা বাড়িতে নামেন, আর তিনি ১৬ অথবা ১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এ সময় তিনি মনে মনে তার কাবা ঘরের দিকে কিবলা হওয়াটাই কামনা করতেন। তিনি প্রথমে কাবা ঘরের দিকে যে নামাজ পড়তেন তা ছিল আসরের নামাজ, এবং একদল সাহাবী ও তার সাথে এ নামাজ পড়েছিলেন। তাদের মধ্যে থেকে একজন সেখান থেকে বের হয়ে এক মসজিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মুসলিমগণ রুকুতে ছিলেন। তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কাবার দিকে মুখ করে নামাজ পড়ে এলাম। এ খবর শুনে তারা নামাজরত অবস্থাতেই কাবা ঘরের দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, ইহুদিরা ও অপর আহলে কিতাবদের তার ভালো লাগত, কিন্তু তিনি যখন কাবা ঘরের দিকে মুখ ঘোরালেন, তখন তারা তা অস্বীকার করল। আমলের স্বভাব ৭০০ গুণ। বুখারী। হাদিস নাম্বার ৪০। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি পুরোপুরি ইসলামের ওপর অটল থাকে, তখন সে যে আমল করে তার পরিবর্তে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যদি গুনাহার কাজ করে, তবে তার প্রত্যেকটি পরিবর্তে ঠিক ততটুকুই গুনাহ লেখা হয় যতটুকু সে করেছে। আল্লাহর পছন্দনীয় আমল যা নিয়মিত করা হয়।
বুখারী হাদিস নাম্বার 41। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কাছে আসেন। তখন সেখানে এক মহিলা ছিলেন। তিনি ফরমান, তোমাদের সাধ্য অনুযায়ী আমল করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে যা নিয়মিত করা হয়। ইমানের হ্রাস বৃদ্ধি। বুখারী হাদিস নাম্বার 42। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে একটা জব পরিমাণ নেকি বা ঈমান থাকে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে একটা গম পরিমাণ নেকি বা ঈমান থাকে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে অনুপরিমাণ নেকি বা ঈমান থাকে, তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। বুখারী হাদিস নাম্বার 34। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনিক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পড়ে থাকেন। যদি তা আমাদের ইহুদি সম্প্রদায়ের ওপর নাজিল হতো, তবে আমরা উক্ত দিনকে উৎসবের দিন করে নিতাম। তিনি জিজ্ঞেস করলেন, সেটা কোন আয়াত? ইহুদি বলল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে দিন এবং যে স্থানে উক্ত আয়াত নাজিল হয়েছিল তা আমরা জানি। ওই সময় বিদায় হজের, সেটি ছিল শুক্রবার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দাঁড়ানো ছিলেন। যাকাত ইসলামের অংশ। বুখারী হাদিস নাম্বার 44। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনিক নজদাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার মাথার চুলগুলো ছিল অগোছালো। আমরা তার গুনগুন আওয়াজও শুনছিলাম, কিন্তু সে কি বলছিল তা বুঝছিলাম না। সে কাজে এসেই ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ। লোকটি বলল, এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে অতিরিক্ত নফল পড়তে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রমজানের রোজা। লোকটি বলল, এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি? তিনি বললেন, না, তবে নফল রোজা রাখতে পারো। রবি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির নিকট থাকতে কথা বললেন। লোকটি জিজ্ঞেস করল, এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে নফল সাদকা করতে পারো। রবি বললেন, এরপর সে ব্যক্তি একথা বলতে বলতে ফিরে গেল। আল্লাহর কসম, আমি এর বেশি করব না, কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকটি যদি সত্য কথা বলে থাকে তাহলে সফল কাম হয়েছে। জানাজার পিছনে চলা। হাদিস নাম্বার 45। বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ ঈমানের সাথে সওয়াবের আশা কোনো মুসলিম ব্যক্তির জানাজার মৃত্যুদেহের পিছনে চলে এবং তার নামাজ পড়া ও দাফন শেষ হওয়া পর্যন্ত তার সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে বাড়ি ফিরে। এর প্রত্যেক কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি নামাজ শেষ করে দাফনের পূর্বে চলে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে আসে।